একটা বৈশিষ্ট্য আছে। আমরা যেরকম এখন মাহফিলের একেবারে সমাপনী লগ্নে উপনীত, ঠিক এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের উপরে 23 বছরে কোরআনে কারীমের আয়াত সূরা নাজিল করতে রয়েছেন। সর্বশেষ আল্লাহ তাআলা যেই আয়াতটা নাজিল করেছেন, আমি আপনাদের সামনে সেই আয়াতটাই এখন উল্লেখ করেছি। তো একেবারে শেষে যেই কথাটা বলা হয়, এটা কিন্তু আলাদা একটা গুরুত্ব রাখে সবার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনে কারীমেই আমাদেরকে নসিহত করেছেন, আমাদের কাছে তার পয়গাম পাঠিয়েছেন। তো এর মধ্যে সর্বশেষ নসিহত, নির্দেশনা, পয়গাম এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই পয়গামটা আমাদের গুরুত্ব দেওয়া উচিত কিনা, কি বলেন? সবাই আমরা গুরুত্বের সাথে শুনব এবং এই পয়গামের মধ্যে আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ পালনে আমরা সবাই সচেষ্ট হব, কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার জীবন যে কাটাও, এই দুনিয়ার জীবন অতিবাহিত করার সময় ওই দিনকে স্মরণে রাইখা প্রতিটা কাজ করো, প্রতিটা কথা বলো, প্রতিটা পদক্ষেপ গ্রহণ করো। হায় রে মাই, ভাই আপনারা চুপ থাকেন, এটা বললে কোনো লাভ হইব না, একটু চুপ থাকেন। হ্যাঁ, আমি এমনি বলে ফেলাই, কথা শেষ করে দিই, দোয়া করে দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন যে তোমরা দুনিয়ার জীবনে প্রতি মুহূর্তে ওই দিনটাকে স্মরণে রাখো, যেই দিন হবে তোমাদের সর্বশেষ দিন, যেই দিনে তোমাদেরকে এই দুনিয়ার জীবনের সমস্ত কর্মকাণ্ড, সমস্ত ভালো মন্দ আমল, সমস্ত ভালো মন্দ কথাবার্তা হিসাব সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দণ্ডায়মান হয়ে তোমাকে দিতে হবে। খালি হিসাব দিলেই হবে না, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, হিসাব নিয়ে যে যেমন আমল করেছে তাকে ওই আমল অনুযায়ী তাকে প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। খালি সুবহানাল্লাহ বলার জায়গা নাই। যদি কেউ খারাপ আমল করে প্রতিদান কি ভালো দিবেন? তখন তো প্রতিদানটাও কি হবে? পুরস্কার হবে না, সেটা হবে শাস্তির প্রতিদান। অতএব আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার জীবনে প্রত্যেকেই প্রতিটা কাজের ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে ওই আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হইয়া যে আল্লাহকে হিসাব দিতে হবে এবং আল্লাহ দুনিয়ার আমলের হিসাব দিয়ে সেই অনুযায়ী আমার আর আপনার ব্যাপারে ফয়সালা করবেন, ওইটাকে স্মরণে রেখা দুনিয়ার জীবনের প্রতিটা কাজ কর্ম করার জন্য আল্লাহ তাআলা এখানে উপদেশ দিয়েছেন। আল্লাহর সম্মুখে যদি আমরা যথাযথভাবে হিসাব দিয়ে জান্নাত পেতে চাই, সবাই পাইতে চাই না? যদি জান্নাত পেতে চাই তাহলে দুনিয়াতে কি আমল করতে হবে? জাহান্নামের আমল না জান্নাতের আমল করতে হবে? জান্নাতের আমলের মধ্যে 1 নম্বর হইল আমাকে জান্নাতি আমল শিখতে হবে। জান্নাতি আমল করতে হলে তাকে জান্নাতি আমল শিখতে হবে। জান্নাতি আমল স্কুলে শেখানো হয় না, জান্নাতি আমল কলেজে শেখানো হয় না, জান্নাতি আমল ইউনিভার্সিটিতে শেখানো হয় না। জান্নাতি আমল শেখানো হয় তো এই জামিয়া আরাবিয়া, নূরে মদিনা এই জাতীয় মাদ্রাসার মধ্যেই কোরআন সুন্নাহর মাধ্যমে মুসলমানদেরকে জান্নাতি আমল শিক্ষা দেওয়া হয়। অতএব প্রত্যেকটা মুসলমানের জান্নাতি আমল যেখানে শেখানো হয় সেইখানের সাথে সম্পর্ক গড়া। প্রতিটা বাবা মা তার প্রতিটা সন্তানকে এই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে জান্নাতি আমল শিক্ষা দেওয়া হয় সেইখানে শিক্ষা দিয়ে তাকে জান্নাতি মানুষ হিসাবে গড়ে তোলার ব্যাপারে মনোযোগী হওয়া, এটা প্রত্যেকটা গার্জিয়ান বাবা মার দায়িত্ব এবং কর্তব্য। যদি বাবা মা এই কর্তব্য পালন করতে পারে তাহলে একদিকে সন্তান হবে জান্নাতি, আর সন্তান যখন জান্নাতি হবে বাবা মাকে থুইয়া সন্তান জান্নাত যাবে? তারা সর্বাত্মক চেষ্টা করবে ওই বাবা মা
যারা তাকে জান্নাতি মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে, জান্নাতি আমল শিখার জন্য তাদেরকে এরকম ব্যবস্থাপনা গ্রহণ করছে, সেই বাবা মাকে ওই সন্তানরা কখনো ভুলবে না। অর্থাৎ 1 নম্বর কাজ হলো আমাদের এইটা। আল্লাহ রাব্বুল আলামিন এই নসিহত কোরআনে কারীমের সর্বশেষ নাজিলকৃত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। আমরা এই নসিহতটা স্মরণে রাখতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলতেছেন যে লোহার মধ্যে পানি লাগলে যেরকম জং ধরে, ধরে না জং? জং ধরলে ওই জং যদি পরিষ্কার না করা হয় তো লোহা কি আর কাজের থাকে না অকেজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। তাহলে জং ধরলেই কর্তব্য হলো সেটাকে জং পরিষ্কার করে সেটাকে কার্যকরী রাখার ব্যবস্থা গ্রহণ করা। তো লোহাতে যেরকম জং ধরে, মানুষের এই দেহের ভিতরে কি আছে? আত্মা আছে, দিল আছে, কলব আছে। এই কলবের মধ্যেও অনেক সময় জং ধরে, তবে পানির কারণে কলবের মধ্যে জং ধরে না। কলবের জং ধরে আল্লাহর নাফরমানির কারণে। ওই জান্নাতি আমলের বিপরীত যদি কেউ তার জীবন পরিচালনা করে তাহলে দিলের মধ্যে কি পড়ে? জং পড়ে। এখন এই জং যদি কেউ পরিষ্কার না করে তাহলে জং পড়তে 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 দিলটা একেবারে বরবাদ হয়ে যায়। ওই দিলের মধ্যে আর জান্নাতি আমলের বুঝ ওই দিল আর কবুল করে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে ওই দিলের মধ্যে যখন জং পড়ে ওই জং দূর করার জন্য তোমরা সচেষ্ট হও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, দিলের মধ্যে গুনাহের কারণে যে জং পড়ে এই জং দূর করার উপায় কি, পদ্ধতি কি? আল্লাহ রাসূল 2টা পদ্ধতি শিখাইছেন। কয়টা পদ্ধতি? 2টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর স্মরণের কথা আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ রাসূল তার হাদিসের মধ্যে বলছেন। দুনিয়ার অন্য কোথাও মৃত্যুর স্মরণের কথা আলোচনা করা হয় নাই। অতএব এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার সবক যদি হাসিল করতে হয় তো আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক জুড়তে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহর সাথে আমাদের সম্পর্ক জুড়তে হবে। তাহলে সেখান থেকে আমরা মৃত্যুকে স্মরণ করার সবক হাসিল করতে পারবো। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে দিলের জং দূর করার আমল বাতলাইছেন, মৃত্যুকে বেশি করে স্মরণ করা। আর 2 নম্বর আমল হলো তেলাওয়াতুল কোরআন, আল্লাহর কালাম কোরআনে পাক বেশি বেশি পড়া, বেশি বেশি তেলাওয়াত করা। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করতে হলে কোরআন শরীফ তেলাওয়াত পারতে হবে না? আমরা কি সবাই পারি? অনেকে পারলেও সহি শুদ্ধ পারে না। কারণ সহি শুদ্ধ যদি না হয় আর সহি শুদ্ধ করার কোনো চেষ্টাও না থাকে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, তাহলে ওই রকম ভুল কোরআন তেলাওয়াত করি তার মধ্যে যদি সহি করার কোনো চেষ্টাও না থাকে তাহলে সে কোরআন তেলাওয়াত করে সওয়াবের আশায় আর কোরআন তার জন্য বদদোয়া করে। কোরআন বদদোয়া করলে কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এই জন্য আমাদের প্রত্যেকের 1 নম্বরে কোরআন শরীফ সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে হবে। আমি ভুল করছি, আমার সন্তানের ক্ষেত্রেও কি এই ভুলের পুনরাবৃত্তি করব? না, আমার ছেলেকে ছোট থেকেই, সন্তানকে ছোট থেকেই কোরআন শরীফ সহি শুদ্ধ তেলাওয়াত আমরা শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষা দিতে হইলে আসতে হবে নূরে মদিনা মাদ্রাসায়। এই জাতীয় মাদ্রাসায় আমার আপনার সন্তানকে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। কোরআনের মধ্যে যে নামাজের হুকুম আসছে, রোজার বিধান আসছে, ভালো সত্য কথা বলার নির্দেশ আসছে, এইগুলা এই নূরে মদিনা মাদ্রাসায় প্রত্যেকটা ছাত্রকে ছোট থেকে তাদেরকে শিক্ষা দেওয়া হয়। নামাজ শিক্ষা দেওয়া হয়, দোয়া শিক্ষা দেওয়া হয়, এরকম ভাবে বড়কে সম্মান করা শিক্ষা দেওয়া হয়। এগুলো যদি শিখাইতে চাই তাহলে এই ধরনের মাদ্রাসা শিক্ষায় তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ রাসূল দিলের জং দূর করার জন্য এই 2টা আমল আমাদেরকে বাতলাইছেন।
একটা হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। এই দুই জিনিসও যদি আমাকে অর্জন করতে হয় তাহলে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। আর আখিরাতেও আল্লাহর দরবারে জবাবদিহি কইরা আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশা যদি করতে হয় তাইলেও কোরআন সুন্নাহর শিক্ষার কোনো বিকল্প নাই। ডাক্তারি শিক্ষা দিয়া কি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়া যাবে? আল্লাহর কাছ থেকে পুরস্কার পাইতে হলে কোরআন সুন্নাহর শিক্ষা লাগবে এবং সেই শিক্ষা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। অতএব আমরা আজকের এই মাহফিল থেকে এতক্ষণ যা শুনেছি সেগুলো তো শুনেছি, আমি আখেরি এই দুইটা নসিহত, একটা কোরআনের নসিহত আর একটা হাদিসের নসিহত আপনাদের সামনে পেশ করলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন প্রত্যেকটা বান্দা বান্দি, প্রত্যেকটা নারী পুরুষ সে যেন তার দুনিয়ার জীবনের প্রতিটা কদমে কদমে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা কাজে কর্মে আখিরাতকে স্মরণে রাখা আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে হিসাব দেওয়ার বিষয়টাকে মাথায় রেখে তার প্রতিটা কাজ করে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে সে গুনাহের কাজ করবে না, আল্লাহর নাফরমানির কাজ করবে না, বরং জান্নাতে যাওয়ার পথ সুগম হয় এমন কাজই সে ইনশাআল্লাহ করবে। আর দ্বিতীয় হইল, মানুষ মাত্র এই গুনাহ খাতা হয়ে যায়, এই গুনাহ থেকে নিজের দিলকে পাক পবিত্র করার চেষ্টা থাকা চাই। সেই চেষ্টা করতে হলে দুইটা আমল আল্লাহ রাসূল শিখাইছেন। একটা হলো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, দুই নম্বর বেশি বেশি কোরআনে পাক তেলাওয়াত করা। এই দুই কাজও আমরা আমাদের জীবনে ব্যাপকভাবে সবসময় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আর সর্বোপরি এই প্রতিষ্ঠানকে আমরা মুহাব্বত করব, এই কোরআনী প্রতিষ্ঠানের জন্য আল্লাহর কাছে দোয়া করব। এই কোরআনী প্রতিষ্ঠান সুন্দর মতো চলতে পারে এর জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আর এই যে আমাদের সহযোগিতায় এই মাদ্রাসা থেকে যারা হাফেজ হয়েছে, আলেম হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব। যারা হাফেজ আলেম হওয়ার পথে আমরা তাদের জন্য দোয়া করব। আর নিজেরা নিজেদের জন্য দোয়া করব যে আমরাও যেন আল্লাহর কোরআনের নসিহত অনুযায়ী, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আমরা প্রত্যেকেই আমল করে আমাদের আখিরাতকে সুন্দর করতে পারি, আমরা জান্নাতের অধিকারী হতে পারি, আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। এই কথা বলে আমি আগেই বললাম সময় অনেক হয়ে গেছে, দীর্ঘ আলোচনা করা এখন মুনাসিব না। এই কথার উপরেই আমার আলোচনা শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। العظيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين. এই জামিয়া আরাবিয়া নূরে মদিনার এই মুবারক মাহফিলের সমাপনী লগ্নে আমরা কতিপয় গুনাহগার বান্দাবান্দি, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে কেরাম, মাসুম বাচ্চাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছি আপনার রহমত এবং মাগফিরাতের প্রত্যাশা নিয়ে। পরওয়ারদিগার অনুগ্রহ করে আমাদের হাতগুলোকে আপনি কবুল ফরমান, এই মাহফিলকে আপনি কবুল ফরমান। এই মাহফিলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ অংশগ্রহণ করেছে তাদের সকলকে আপনি কবুল ফরমান।
এই মাহফিল বাস্তবায়নে যারা যেভাবে সহযোগিতা করেছে, এ আল্লাহ আপনি তাদেরকে কবুল ফরমান। এই মাহফিল যেই প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত হয়েছে, এই প্রতিষ্ঠানকে আপনি কবুল ফরমান। এই প্রতিষ্ঠানের সকল ছাত্র, শিক্ষক, মুহিব্বিন, খায়ের খা সকলকে আপনি কবুল ফরমান। এই মুবারক মাহফিলের উসিলায় আমাদের সকলের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা আপনি মাফ ফরমান। আমাদের পিতা মাতা, পরিবার পরিজন, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে আপনি মাফ ফরমান। সারা দুনিয়ার সমস্ত মুসলমান নারী পুরুষকে আপনি মাফ ফরমান। আমাদেরকে ভবিষ্যৎ জীবনে গুনাহ মুক্ত জীবন যাপন করবার তৌফিক দান করেন। আমাদের সমস্ত নেক আমলগুলোকে আপনি কবুল ফরমান। বেশি বেশি নেক আমল ইখলাসের সাথে আমাদেরকে করবার তৌফিক দান করেন। পরওয়ারদিগার, আপনার কালামে পাকে সর্বশেষ যে নসিহত আমাদেরকে করেছেন, দুনিয়ার প্রতিটা কদমে, প্রতিটা কর্মে, প্রতিটা চিন্তা চেতনায়, পদক্ষেপে আখিরাতকে আপনার সম্মুখে দণ্ডায়মান হয়ে দুনিয়ার জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়াকে মাথায় রেখে আমাদের প্রতিটা কদম ফেলার যে নসিহত করেছেন, পরওয়ারদিগার আমাদের প্রত্যেককে সেই নসিহতকে সবসময় স্মরণে রাখবার তৌফিক দান করেন। সেই নসিহতকে স্মরণে রেখেই প্রতিটা পদক্ষেপ ফেলবার আপনি আমাদেরকে তৌফিক দান করেন। পরওয়ারদিগার আমাদের মধ্যবর্তী অসুস্থদেরকে আপনি সুস্থতা দান করেন। পেরেশানদের পেরেশানিকে দূর করে দেন। হাজতমন্দের হাজাতকে আপনি পুরা করে দেন। পরওয়ারদিগার আমাদের ময় মুরব্বিয়ানে কেরাম, আমাদের বাবা, দাদা দাদি, নানা নানি, পিতা মাতা, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত জন, আশপাশের যত মুসলমান নর নারী কবর জগতের বাসিন্দা হয়ে গেছেন, এই মুবারক মহতি মাহফিলের উসিলায় আপনি তাদেরকেও মাফ ফরমান। তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। তাদের জন্য আপনি জান্নাতের ফয়সালা করে দেন। অল্প কিছুদিন আগে দাওরায়ে হাদিসের একজন ছাত্র ভাইয়ের দাদা ইন্তেকাল করেছে। পরওয়ারদিগার বিশেষভাবে দোয়া চেয়েছে, আপনি তাকেও মাফ করে দেন। আমাদের প্রত্যেকের নিকটজন মুরব্বিয়ানে কেরাম যারা মৃত্যুবরণ করেছেন, তাদের সকলকে আপনি মাগফিরাত নসিব করেন। তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। পরওয়ারদিগার আমাদের প্রত্যেককে কবরে যাওয়ার আগে কবরের সামানার তৈরি করবার আপনি তৌফিক দান করেন। ঈমান আমলের পুঁজি কামাই করবার আমাদেরকে তৌফিক দান করেন। জান্নাতে যাওয়ার মতো নেক আমল এই দুনিয়ার জীবন থেকে আমাদের প্রত্যেককে উপার্জন করবার আপনি তৌফিক দান করেন। নাফরমানি থেকে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিরত থাকবার, পরহেজ করবার আপনি আমাদেরকে তৌফিক দান করেন। পরওয়ারদিগার যে সকল ছাত্র ভাইয়েরা আপনার কালামে পাকের হাফেজ হয়েছে, যারা আলেম হয়েছে, পরওয়ারদিগার আপনি তাদেরকে বিশেষভাবে কবুল ফরমান। আজীবন কোরআন এবং ইলমে দ্বীনের মর্যাদা রক্ষা করবার তৌফিক দান করেন। কোরআন এবং ইলমে দ্বীনের হক আদায় করবার তৌফিক দান করেন। এই কোরআন হাদিসের ইলম অর্জন এবং তাদের মাথায় পাগড়ি প্রদানের মধ্য দিয়ে তাদের কাঁধে যে দায়িত্ব তুলে দেওয়া হলো, পরওয়ারদিগার তাদের প্রত্যেককে এই দায়িত্বের সম্মান রক্ষা করবার আপনি তাদেরকে তৌফিক দান করেন। দায়িত্ব পালন করবার তৌফিক দান করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, আপনার হাবিবের আদর্শ, সাহাবায়ে কেরামের সিরাত সুরাতের উপরে তাদেরকে অটল অবিচল থাকবার তৌফিক দান করেন। কোন রকমের প্রতিকূলতা, প্রতিকূল আবহাওয়ায় তারা যেন বিচ্যুত না হয়ে যায়, পরওয়ারদিগারের থেকে আপনি তাদেরকে হেফাজত করেন। পরওয়ারদিগার আপনি আমাদের দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, আমাদের দেশের উপর আপনারা খাস রহমত নাজিল করেন। আমাদের দেশের জন্য খায়ের এবং কল্যাণের ফয়সালা করেন। সর্বরকম কল্যাণ থেকে আপনি আমাদের দেশকে হেফাজত করেন। পরওয়ারদিগার এই মাদ্রাসা পরিচালনায় যারা যেভাবে সহযোগিতা পূর্ব থেকে করেছেন, আজকেও যারা করেছেন, প্রত্যেকেরই সহযোগিতাকে আপনি কবুল ফরমান। এই উসিলা প্রত্যেকের নাজাতের ফয়সালা করেন। পরওয়ারদিগার আগামীতেও মাদ্রাসার যত রকমের প্রয়োজন আসবে, ইয়া আল্লাহ মুসলমানদেরকে, মুসলমান নারী পুরুষদেরকে নিজেদের নাজাতের আশা নিয়ে এই মাদ্রাসার সহযোগিতা করবার তাদেরকে তৌফিক দান করেন। জরুরত পূরণে আগে আসবার আপনি তৌফিক দান করেন। পরওয়ারদিগার সারা দুনিয়ার মুসলিম উম্মার উপরে আপনারা খাস রহমত নাজিল করেন।
পৃথিবীর প্রান্তে প্রান্তে দিকে দিকে মুসলমানরা নির্যাতিত, বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমান। পরওয়ারদিগার তাদের উপর নির্যাতনের যে ট্রিব্যুনাল চলছে, পরওয়ারদিগার আপনি আর কত সহ্য করবেন? পরওয়ারদিগার আপনি তাদেরকে সাহায্য করেন, পরওয়ারদিগার তাদেরকে জালেমদের হাত থেকে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করেন, জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন, জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন। পরওয়ারদিগার আমাদের দেশের মধ্যে কোরআন সুন্নাহর মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেন, ওলামায়ে কেরামের মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেন, ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হইয়া তৌহিদি জনতাকে ঐক্যবদ্ধ করে ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করবার তৌফিক দান করেন। জাতীয় শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে কোরআন সুন্নাহর শিক্ষা, মৌলিক ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে পুরা তৌহিদি জনতাকে সোচ্চার হওয়ার তৌফিক দান করেন। পরওয়ারদিগার কোরআন সুন্নাহর বিশেষায়িত এই সকল শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা, এইগুলাকে আপনি হেফাজত করেন। পরওয়ারদিগার এই সকল প্রতিষ্ঠানগুলো যেন তার স্বকীয়তা, আদর্শ, বৈশিষ্ট্যের উপরে যুগ যুগান্তরে টিকে থাকতে পারে, পরওয়ারদিগার আপনি সেই তৌফিক দান করেন। মুরব্বিয়ানে কেরামকে যথাযথ বলিষ্ঠ ভূমিকা পালন করবার তৌফিক দান করেন। পরওয়ারদিগার আপনি আমাদের সকলের দোয়াকে কবুল ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.